ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানের খবর এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযোগে আন্তর্জাতিক রাজনীতিতে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেক নাম সিলিয়া ফ্লোরেস। মাদুরোর স্ত্রী হলেও তিনি নিজেকে ফার্স্ট লেডি নয়, বরং প্রথম যোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। কে এই সিলিয়া ফ্লোরেস? কেন তাকে ঘিরে এত আলোচনা? সাধারণ মানুষের কাছে তুলনামূলক কম পরিচিত হলেও ভেনেজুয়েলার ক্ষমতার অলিন্দে সিলিয়া ফ্লোরেস এক প্রভাবশালী নাম। অনেক বিশ্লেষকের মতে তিনি কেবল প্রেসিডেন্টের স্ত্রী নন, বরং রাষ্ট্র ক্ষমতার অন্যতম কেন্দ্র। আইনজীবী হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন ফ্লোরেস। মাদুরো প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক মহলে ছিল তার পাকাপোক্ত অবস্থান। তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ আইনজীবী। ১৯৯৪ সালে ব্যর্থ অভ্যুত্থানের পর কারাবন্দী চ্যাভেজকে মুক্ত করার পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। সমালোচকদের মতে বলিভিয় বিপ্লবের নামে যে আইনি কাঠামো গড়ে তোলা হয় তা ভেনেজুয়েলার গণতন্ত্রকে ভেতর থেকে দুর্বল করে দেয়, আর সেই কাঠামোর নকশাকারীদের একজন সিলিয়া ফ্লোরেস। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সেই পদ তিনি নিজ হাতে তুলে দেন নিকোলাস মাদুরোর কাছে। এরপর ২০১৩ সালে মাদুরোর সঙ্গে তার বিয়ে হয়। মাদুরো প্রেসিডেন্ট হওয়ার পর ফ্লোরেসের প্রভাব আরও বিস্তৃত হয় রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। মাদুরো যেখানে ছিলেন সরকারের আন্তর্জাতিক মুখ, সেখানে ফ্লোরেসের নিয়ন্ত্রণ ছিল বিচার বিভাগ ও রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য, এমন গুঞ্জন প্রচলিত আন্তর্জাতিক মহলে। সুপ্রিম কোর্ট, জাতীয় কোষাগার সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তিনি নিজের পরিবারের অন্তত ৪০ জন সদস্যকে বসিয়েছিলেন বলেও অভিযোগ আছে। সমালোচকদের দাবি, পুরো রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছিল তার পারিবারিক ব্যবসায়। এই প্রেক্ষাপটেই ২০১৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সিলিয়া ফ্লোরেসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কোনো রাষ্ট্রপ্রধানের স্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বিরল। যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাদ চক্রের অন্যতম প্রধান হিসেবে চিহ্নিত করে। সাম্প্রতিক অভিযোগ অনুযায়ী মাদুরোর পাশাপাশি ফ্লোরেসকে গ্রেফতারের পেছনে মূল কারণ আর্থিক দুর্নীতি। গোয়েন্দা তথ্যে বলা হচ্ছে, বিদেশে অফশোর অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ ছিল মূলত ফ্লোরেসের হাতেই। অভিযোগ আছে জেনারেলরা মাদক চোরাচালানে যুক্ত থাকলেও সেই অর্থ পাচার ও কালো টাকা সাদা করার কাজ তদারকি করতেন ফ্লোরেস ও তার সহযোগীরা। শিমুল হোসেন, সময় সংবাদ।